মুসা আলাইহিস সালামের জামানায় মিশরের জমিনে বৃষ্টি নাই। অনাবৃষ্টির কারণে মিশরের জমিনটা ফেটে চৌচার হয়ে গেছে। মুসা নবীর উম্মতেরা মুসা নবীর দরবারে হাজির। ওগো পয়গম্বর, এলাকার মধ্যে বৃষ্টি নাই, একটু আল্লাহর কাছে দোয়া করে না, আল্লাহ যেন একটু বৃষ্টি নামায় দেয়। সবাই দোয়ার জন্য ময়দানে হাজির। মুসা নবী দোয়া করে, আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টির ব্যবস্থা করে দাও। আল্লাহ বলে, মুসা রে, ততক্ষণ বৃষ্টি দিব না যতক্ষণ এই ময়দানে একজন জিনাকার, ওই জিনাকার যখন ময়দান থেকে উঠবে না, আমি তত সময় বৃষ্টি দিব না। মুসা নবীর মেজাজ গরম হয়ে গেছে রে যুবক। মুসা নবী এবার ডাকিয়া ডাকিয়া বলে, এই ময়দানে কে আসো জিনাকার, এই ময়দানে কে আসো গুনাহগার, তুমি যদি এই ময়দান থেকে না ওঠো, আমার দয়ার মালিক এই ময়দানে রহমতের বৃষ্টি দিবে না, এই এলাকাবাসীকে আল্লাহ পাক শান্তির বৃষ্টি দিবে না। এর যুবক, গুনাহগারের তো খবর হয়ে গেছে রে, আর কারো কিন্তু খবর হয় নাই। এই জায়গায় আমার কত ভালো দেখতেছি না, জিহাদি সাহেব ঢাকা থেকে আইসা এত সুন্দর বয়ান করা, কিন্তু আমি জানি রে আমার মধ্যে কি গুনাহগুলো আছে। কারণ মানুষ যেটা দেখতে পায় এইটা মানুষের আসল চরিত্র না, মানুষের ভিতরগত কিছু চরিত্র থাকে। এর বদগাওয়ার যুবক, এ বালুকার বুড়া বাবা রে, তোদের পায়ে হাতগুলো লাগাই দিয়ে বলি রে, একটু দিলের কানটা লাগাইয়া বয়ান শোন রে। জানি না আল্লাহ কোন কথায় কারে হেদায়েত দিয়া দেয়, আল্লাহর সাথে কেউ পাল্লা দিও না, কারণ আল্লাহর সাথে যারাই পাল্লা দিছে, আল্লাহর সাথে যারাই মাস্তানি করছে, এরাই ধ্বংস হয়ে গেছে, এরাই ধরা খেয়ে গেছে। কারণ ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মুসার একজন চাচাতো ভাই ছিল, যার নাম হলো কারুন। কারুন ছিল তাওরাতের হাফেজ। কারুন দেখতে অনেক সুন্দর, কারুনকে অনেক ভালো লাগতো, কারুনের মাথার ব্রেনটাও অনেক ভালো। কিন্তু এই কারুন আল্লাহর নবীর উপরে অপবাদ দেয়, আল্লাহর উপরে বৃদ্ধাঙ্গুল দেখায়। আল্লাহর নবী মুসা জানাইয়া দেয়, এরে কারুন, আল্লাহ তোমারে অনেক সম্পদ দিছে, একটু সম্পদ গুলার যাকাত দাও না রে, আল্লাহর দেওয়া মালের যাকাত তুমি আল্লাহর রাস্তায় দিবা। কারুন এবার মনে মনে কয়, এই মাল তো আমি একা একা কামাই করছি, এই মালের যাকাত তো আমি দিব না। কারুন মুসা নবীর সান্ত্বনা দেওয়ার জন্য বলে, ও নবী মুসা, আমি এই মালের যাকাত দিব। কিন্তু কারুন যখন বাড়ি যায়, কারুনের যতগুলা সম্পদ আছে, যতগুলা গুদাম আছে, এই গুদামের তালার চাবিগুলা বহন করার জন্য অনেক মানুষের প্রয়োজন হইতো। আবার কারণ কইনা কইনা দেখে 1000 ছাগলে যদি একটা ছাগল দেওয়া লাগে, 1000 স্বর্ণ মুদ্রায় যদি একটা স্বর্ণ মুদ্রা দেওয়া লাগে, তাহলে সম্পদের একটা পাহাড় হয়ে যায়। যেমন বাংলাদেশে অনেকেই দেখবে না, যাকাত দেওয়ার যখন সময় হয় ঠিক মতো এরা যাকাত দেয় না, কারণ হিসাব কইরা দেখে হ্যাঁ এরকম ভাবে লাখে 2500, 1 কোটিতে 2.5 লক্ষ, যার শত শত কোটি টাকা আছে, দেখে অনেক টাকা হয়ে যায়, ঠিক মতো এরা যাকাত দিতে চায় না রে যুবক। কারণ এবার চিন্তা করলো, এই সম্পদটা তো আমি কামাই করছি না, আমি মুসার আল্লাহরে যাকাত দিব না। জোরে পড়েন নাউজুবিল্লাহ। বরঞ্চ কারণ কি করলো, এলাকার বনি ইসরাইল যার তার পক্ষের যেই লোকগুলো আছে তাদেরকে নিয়ে একটা সমাবেশ সাজাইল, সুন্দর করে একটা সমাবেশ সাজাইয়া
মুসা নবীরে দাওয়াত দেয়, ও নবী মুসা, এই মানুষগুলা একটু কোরআনের কথা শুনতে চায়, আপনি একটু হাজির হয়ে যাবেন। মুসা নবীর দিলটা তো বড় ভালো, কারণ নবীদের দিলের মধ্যে কোনো বক্রতা থাকে না। নবী মুসা আবার হাজির হয়ে যায়। ওদিক দিয়ে কারুনের একটা প্ল্যান, আজকে যখন মুসা এই জায়গায় হাজির হবে, আমি সুন্দরী একটা মহিলারে দিয়া মুসার উপরে জিনার অপবাদ লাগায়া মুসারে আমি চিরতরে অপদস্থ অপমানিত করব। এই জন্য একটা বাজারি মহিলারে সুন্দর করে আগে থেকে ফুসলায়া, এ মহিলা, তোমার গায়ের মধ্যে যতগুলো স্বর্ণ অলংকার লাগবে সব আমি দিয়ে দিব, শুধুমাত্র একটা মিথ্যা কথা বলতে হবে। কি মিথ্যা কথা বলো? বলে একটা মিথ্যা কথা, সেইটা হলো বলতে হবে মুসা তোমার সাথে জিনা করেছে। নাউজুবিল্লাহ। মহিলার বড় অভাব, মহিলা সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়, কারণ কারুনের বড় ক্ষোভ, কারণ মুসা নবীর উজির হইতে চায়, কিন্তু মুসা নবী আল্লাহর কাছে দোয়া কইরা হারুন আলাইহিস সালামকে উজির বানায় দেয়। এই জন্য তার বড় ক্ষোভ। এরকম একটা মজমা যখন কায়েম হয়ে গেছে, সামনে বনি ইসরাইলরা বসা, মুসা নবী চেয়ারে বসে বয়ান করে, বয়ান করতে করতে বলে, যারা মিথ্যা কথা বলবে, একটা মিথ্যা কথায় ৭,০০০ বছর জাহান্নাম, যারা জিনা করবে, অবিবাহিত নারী পুরুষ যদি হয় তাহলে এদের উপরে ডুরলা লাগানো হবে, যারা একজন ভালো মানুষের উপরে জিনার তহমত দিবে এদের উপরেও ডুরলা লাগানো হবে। এবার মুসা নবী জানায়, যারা বিবাহিত নারী আর পুরুষ এরা যখন জিনায় লিপ্ত হবে, এদের উপরে বুক পর্যন্ত মাটির নিচে গাইরা পাথর মাইরা শেষ করে দেওয়া হবে, এদের বেঁচে থাকার কোনো অধিকার নাই। এইটা হলো শরীয়তের মাপকাঠি রে ভাই। এরকম একটা শাস্তি যদি বাংলাদেশে কোরআনের আইন অনুযায়ী হইতো, পুরা ময়মনসিংহ কেন পুরা বাংলাদেশের মধ্যে কোথাও কোথাও আর পরকিয়া হতো না। কথা বলো ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমাকে আপনাকে যিনি বানিয়েছেন তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ। আল্লাহর নবী জানাইয়া দেয়, আদ-দুনিয়া খুলিকতু লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরা। নবী আমার বলেন, তোমাদেরকে তামাম দুনিয়া, আদ-দুনিয়া খুলিকতু লাকুম, তামাম দুনিয়াকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন তোমাদের জন্য। সুবহানাল্লাহ। কোন একটু আরো জোরে কোন। নবী এর পরের অংশে বলেন যে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর জন্য। জোরে বলেন কার জন্য? আল্লাহ। আরো জোরে বলেন কার জন্য? আমার আল্লাহ জানাইয়া দেয়, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইয়ে বালুকার যুবক, এ ময়মনসিংহের বুড়া বাবা, আমার তেলাওয়াতকৃত আয়াতে আমি একটু পরে যাব, আগে শুধু এতটুকু আপনাদেরকে বুঝাইতে চাই। আল্লাহ পাক আকাশ দেখো, জমিন দেখো, চন্দ্র দেখো, সূর্য দেখো, গাছ দেখো, পালা দেখো, যা কিছু দেখো রে, সব আমার আল্লাহ আমার আপনার খেদমতের জন্য বানাইছে। আমারে আপনারে আল্লাহ পাক তার গোলামি করার জন্য বানাইছে। আরে যুবক, ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবারে বাবা। আপনার আমার গরুর গোয়ালের মধ্যে গরু আছে, ওই যে গরু, ওই গরুর যখন বাছুরটা হয় রে যুবক, একটু কানটা খাড়া করো, বাছুরটা যখন হয় আস্তে আস্তে গড়ে 1, 2 দিন 4 দিন বয়স হয়, 5 দিন যখন বয়স হয়, তুমি আর গাবিটারে আর তার বাচ্চাটারে এক জায়গায় রাখো না রে বাবা। তুমি গাবিটারে
এক জায়গায় বাঁধো, বাচ্চাটারে আরেক জায়গায় বাঁধো। গভীর রাত্রে তুমি ঘুম থেকে উঠা দেখবা রে ওই বাছুরটা একটু পরে পরে হাম্বা হাম্বা বলে। হাম্বা হাম্বা বইলে কি বুঝাইতে চায় জানো? হাম্বা হাম্বা বুঝাইতে চায় মাগুমা সন্ধ্যার সময় কয়েকটা ফোঁটা দুধ তুমি খাওয়াই দিছ রে মা। এ মা ওই দুধ তো পেটের মধ্যে গিয়া হজম হয়ে গেছে। মা গো রাত্র এত বড় শীতের রাত, আমি সন্তানের তো ক্ষুধা লেগে গেছে, আমার তো এখন খাবারের দরকার। মা এবার সন্তানটারে হালকা করে মৃদু ভাষায় ডাকিয়ে ডাকিয়ে বলে, রে আমার সন্তান আর কান্না করিস না রে, তোর কান্না শুনলে আমি আর সইতে পারি না। তবে একটা কথা শোনো রে, আল্লাহ পাক আমাদেরকে বানাইছে এই মানুষগুলার খেদমত করার জন্য, তোরে আর আমারে তোর জন্য বানায় না। আল্লাহ আমাদেরকে বানাইছে আদমদের খেদমত করার জন্য। সন্তান রে রাত্রে আর কান্না করিস না, কারণ তুই সন্তান যখন কান্না করা তুমি আমি মার বড় কষ্ট হয়। এই জন্য একটু ধৈর্য ধারণ করো। ফজরের যখন আজান হবে রে আমার তোমার দুনিয়ার মালিক আমার স্তন থেকে দুধটা দহন করে নিয়া তারপরে যে একটু রেখে যাবে ওইটা খাইয়া আল্লাহর শুকরিয়া করো। সন্তান তো বুঝে না, কারণ সন্তানের বুঝার বয়স হয় না। সারা রাত সন্তান মায়ের দিকে তাকাইয়া চোখের পানি ফলায় আর বলে, মা গো রে তোর মতো এত নিষ্ঠুর তো কাউকে দেখি নাই। কিন্তু কি করবে, এইটা তো আমার আল্লাহর আদেশ। সকাল যখন হইয়া যায় তার দুনিয়ার মালিক একটা বালতি নিয়া একটু পানি নিয়া হালকা একটু সরষের তেল নিয়া যখন তার পাশে দাঁড়াইয়া সুন্দর করে স্তনের বুটা গুলো ধৌত করার পরে হালকা একটু সরষের তেল লাগায় এবার বাছুরটারে নিয়ে আসে। ও বাছুর মায়ের স্তনের সাথে তুই মুখটা লাগায় দে। বাছুর মনে করছে খুশির সংবাদ, এখনই মনে হয় আমার পেটটা ভরা যাবে। খুব আনন্দে চিত্তে স্তনের বুটা দুইরা কয়েকটা যখন টান দেয়, নরম বুটা যখন শক্ত হয়ে যায়, দুনিয়ার মালিক টান দিয়া বাছুরটারে সরাইয়া খাম্বার সাথে বাঁধে রে। খাম্বার সাথে বাঁধিয়া স্তন থেকে টেনে টেনে দুধটা টেনে টেনে বের করে। এর যুবক একবার নয় দুইবার নয় কয়েকবার এমন করিয়া করিয়া স্তন থেকে দুধ বের করে। শেষে যখন দেখে বুটার ভিতরে আর দুধ আসে না, এমন সময় বাছুরটারে ছাড়িয়া দেয়। বাছুর একটা দৌড় দেয়, দৌড় দিয়া স্তনটার বুটাটা গালের ভিতরে নেয়, দেখে বুটার মধ্যে এক ফোঁটা দুধও পাওয়া যায় না। বাছুরের মেজাজ গরম হয়ে যায়। বাছুর দেখবা জোরে 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 স্তনের ভিতরে আঘাত করে আর বলে, মা একটা ফোঁটা দুধ পাই না রে মা, কি খাইয়া আমার জিহ্বাটা ভিজাবো, আমার গলাটা ভিজাবো। বাছুর আরো জোরে আঘাত করে। কয়েকবার আঘাত করার পরে হালকা একটু দুধ যখন বুটার ভিতরে চলে আসে, ওই বাছুরটা নিজের মায়ের স্তনে মুখটা লাগায়া ওই দুধটা টেনে টেনে খায় আর বলে, আল্লাহ তোমার মতো দয়াময় কেউ নাই, কেউ নাই। এতটুকু যদি না থাকতো আমি কি খায়া বাঁচতাম। আয় আল্লাহ আপনি আমার জন্য এতটুকু রাখছেন, আমি এতটুকু খাইয়া আমি বাছুর আপনার কৃতজ্ঞতা আদায় করলাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, রে গোলাম সব কিছু তোমাদের জন্য বানাইলাম, তোমাদেরকে বানাইলাম একমাত্র আল্লাহর জন্য। বলেন আমাদেরকে কার জন্য বানায়? আরো জোরে বলেন কার জন্য?
ওই আল্লাহই আমার তোমার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে রে যুবক। ওই আল্লাহই হালাল খাইতে বলেছেন, ওই আল্লাহই পর্দা করতে বলেছেন, ওই আল্লাহর নবীর মাধ্যমে দ্বীন শিক্ষা করাকে ফরজ করেছেন। ওরে যুবক, এই দুনিয়ায় তুমি বলো, এই দুনিয়ায় আমি বলি, আমরা কেউ গুনাহ ছাড়া মুক্ত না। আমি বলো, তুমি বলো, সবাই গুনাহগার, ঠিক কিনা বলো? গুনাহ নাই এমন কেউ আছেন? গুনাহ নাই আছেন? আছে একজন, বাংলাদেশে কয়েকজন এরকম আছে, আগে কোনো গুনাহ হয় না। কাদের সিদ্দিকীর ভাই একটা আছে, রামপাঠা, ও আর বলে কোনো গুনাহ হয় না। নাউজুবিল্লাহ কোন আমগো কোনো গুনাহ আছে না নাই? বক্তা শ্রোতা, প্যান্ডেলে যারা আছি, সামনে যারা আছি, মঞ্চে যারা আছি, মা বোনেরা যারা আছে, গুনাহ আছে না নাই? আরো জোরে বলেন। গুনাহ করা সমস্যা না, মানুষ গুনাহ করবে, কারণ মানুষকে গুনাহ করার যে প্রবঞ্চনা জাগায়, যে গুনাহ করতে ইচ্ছা জাগায়, তার নাম কি? আরো জোরে কোন। শয়তান তো খুব ভালো, ঠিক না? হ্যাঁ, আল্লাহর কাছে অনেক দামি ছিল, কিন্তু যখন আল্লাহর নাফরমানি করছে, দামি না বেদামি? আরো জোরে কোন। নাফরমানি করছে তো করছে, এরপরে আল্লাহর সাথে পাল্লাও করছে, যুক্তি দিছে। অনেক সময় দেখবেন আমাদের এলাকায় অনেকে আছে, আমরা নামাজ পড়ি না, এটা একটা স্তর। আরেকজন কয়, এত নামাজের কথা কাউকে, নামাজ না পড়লে কি হয়? আছে না নাই? কথা কন, আছে না নাই? আচ্ছা বলেন, একজন ধরেন এক চাচা জোহরের সময় কৃষি কাজ করতেছে, ও জোহরের নামাজ পড়ে নাই, সে কাকা নামাজ পড়েন নাই কেন? বাতিজা আমি একটু কাজে ছিলাম, নামাজ পড়তে পারি নাই। ওর একটা ভাব, আরেক দোকানদারের দাওয়াত দিলেন, এই আসরের নামাজের আজান দিছে, তাড়াতাড়ি 7-8টা নামায় নামাজে আয়। ওর ভাব করলো, এত নামাজ পড়া লাগবে কেন? নামাজ না পড়লে কি হয়? দুটো এক না অভিন্ন? কথা বলেন। ওর মধ্যে আর শয়তানের মধ্যে কোনো পার্থক্য? ওই দোকানদার আর শয়তান কি ভাই? খালতো ভাই, কি ভাই? কথা কন, ঠিক কিনা? কারণ শয়তান, আল্লাহ বলছে উসজুদু লি আদম, আল্লাহ বলছে আদমরে সেজদা করো। সে কি কয়, আমি কি জন্য আদমরে সেজদা করব? বরঞ্চ পাওয়ার তো আমার বেশি, আমারে আগুন দিয়ে বানাইছো, আগুন নিচে রাখলে উপরে যায়, আর ওরে বানাইছো মাটি দিয়ে, উপরে দিলেও নিচে যায়। কথা কন, ঠিক কিনা? আল্লাহ কয়, যখন তুই আমার হুকুমের উপরে কালাম তুলছস, যুক্তি দ্বারা করাইছস, তোর মতো নাফরমান নেমক হারামির কোনো ছাড় নাই। এই শয়তান কোনোদিন জান্নাতে যাবে? আরো যেরকম যাবে? যারা শয়তানের পদাঙ্গ অনুসরণ করে তারা কোনোদিন যাবে? যাবে কারা? আমার মতো, আপনার মতো গুনাহগার। এই যে আপনাদের চেহারার মধ্যে নূর চমকাচ্ছে, গভীর রাত, চতুর্দিক দিয়ে ঠান্ডা, নিচেও ঠান্ডা, উপরে আমি দেখতে পাচ্ছি সামিয়ানাগুলো ভিজে টপ টপ করে পানি পড়তেছে। এই যে এত কষ্টের পরেও আপনারা আল্লাহর কোরআনকে ভালোবেসে ময়দানে বসে আছেন, আমাকে আপনাকে যিনি ক্ষমা করবেন তিনি কে? একটু জোরে বলেন না কে? একটু মুস্কি হাসি দিয়ে বলেন না কে? এই যুবক এবার কানটা খাড়া করো, আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে ঢুকে যায়। আল্লাহ আবার জানাইয়া দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ বদগাঁওয়ের যুবক, এ কলিজার টুকরা বুড়া বাবা, আমার আল্লাহর একটা নাম হলো রহমান, আল্লাহর একটা নাম হলো রহিম, আমার আল্লাহর একটা নাম হলো গফফার, আমার আল্লাহর একটা নাম হলো গফুর। আল্লাহ আমার মতো আপনার মতো গুনাহগারের কত মজা দিয়ে দিয়ে ডাকে, কুল ইয়া ইবাদিয়া, কুল ইয়া ইবাদিয়া। আমার নবীর জানাইয়া দেয়, আরে আমার পয়গম্বর, আমার আশিক গোলারে জানাইয়া দাও, আমার পাগল গোলারে জানাইয়া দাও, তুমি বলে দাও, ইয়া ইবাদিয়া, হে আমার গোলাম। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মা যখন বলে এইটা আমার সন্তান, দেখবেন মাঝে মাঝে সন্তানরা মায়ের সাথে বেয়াদবি করলে ওই মাই কয়, তোর মতো কুলঙ্গার সন্তান আমার হতে পারে না, তুই আমার সন্তান হতে পারো না। এরে যুবক, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি আপনি আল্লাহর কি পরিমাণ নেফনমক হারামি করি, কি পরিমাণ নাফরমানি করি রে। এরপরে ওই আল্লাহ আমারে আপনারে বলতেছে, নবী গো, আমার বান্দাগুলারে জানাই
জানাইয়া দাও ইয়া ইবাদি, এ আমার গোলামেরা, এ আমার পাগলেরা, এ আমার বান্দারা, আকুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা অন্যায় করেছো, অপরাধ করে নিজের উপরে জুলুম করেছো। কারণ এই দেহের মধ্যে হারামের গুনাহ ছিল না, এই দেহের মধ্যে সুদের গুনাহ ছিল না, এই দেহের মধ্যে মিথ্যার গুনাহ ছিল না, এই দেহের মধ্যে বেনামাজির গুনাহ ছিল না। আমার সুন্দর দেহটারে হারাম খাইয়া খাইয়া হারামের গুনাহওয়ালা বানাইয়া, বেনামাজির গুনাহ দিয়া আমার শরীরটারে বেনামাজির শরীর বানাইলাম, মিথ্যার গুনাহ দিয়া আমার শরীরটারে মিথ্যুকের গুনাহওয়ালা শরীর বানাইলাম। এরপরও আমার আল্লাহ ডাইকা ডাইকা বলে রে, এ আমার বান্দারা, আমি জানি রে তোমরা তোমাদের উপরে জুলুম করে ফেলেছ, অন্যায় করে ফেলেছ। আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণাটা শোনা নাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলে এরপরেও শোনো, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাইও না, আমার দয়া থেকে বিমুখতা প্রদর্শন করিও না। এরা যুবক, দুনিয়ার মার সাথে 1 2 দিন 3 দিন বেয়াদবি করলে মা কানটা ধরে ঘর থেকে বের করে দেয়, কিন্তু আমার আল্লাহ কত দয়া রে, আমার আল্লাহর কত মায়া। 33 34 35 বছর পর্যন্ত গুনাহ করে করে আল্লাহর নাফরমানি করে করে নাফরমানের দেহ বানায় ফেলছি, এরপরেও আমার আল্লাহ আমারে তোমারে বলতেছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে যত গুনাহ করেছো নিশ্চয়ই আমি আল্লাহ গুনাহগুলো ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে রে গোলাম, আমি বড় ক্ষমাশীলের অধিকারী, আমি আল্লাহ তোমার গুনাহগুলো ক্ষমা করে দেব। আমার নবীর মাধ্যমে আমার আল্লাহ জানাইয়া দেয়, قال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। যদি আমার কোন গোলাম, আল্লাহর কোন বান্দা বান্দিরা যদি তওবা করতে পারে, কেমন যেন এমন তওবা করার কারণে তার গুনাহগুলো আল্লাহ এমন করে ক্ষমা করছে, কেমন যেন সে জীবনে কোনোদিন গুনাহ করে নাই। আর জোরে কর না। আল্লাহ আবার জানাইয়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এ ঈমানদারের দলেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে তওবা করো। তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও। তাওবাতান নাসুহা, খাঁটি তওবা, আল্লাহর কাছে তওবা করো। কারণ আল্লাহর কাছে তওবা করিয়া কত বড় বড় ডাকাতরা মাপ পেয়ে গেছে, কত বড় বড় চোরেরা মাপ পেয়ে গেছে, কত বড় বড় বেনামাজি মাপ পেয়ে গেছে। এর বাদগাওয়ার যুবক, আমি আর তুমি তো ওই বেশ্যা মহিলার চাইতে খারাপ নারী। বেশ্যা মহিলাও আল্লাহর কাছে মাপ চায়া চায়া ক্ষমা পেয়ে গেছে, আমি তুমি কেন ক্ষমা পাবো না? এই জন্য দিলটাকে নরম করো, দিলটাকে নরম করিয়া তওবা করো, তওবার দরজায় ঢোকো। মনে রাখবা, তওবা
করতে কিন্তু সব সময় মনে চায় না, কারণ দোকানে বসলেই গীবতের আড্ডা শুরু হয়, সিগারেট খাইতে বসলেই গীবতের মিথ্যার আড্ডা শুরু হয়। তওবা যদি করো, তওবার একটা পরিবেশ লাগবে রে ভাই। একবারে যদি খালেস তওবা করতে পারো, আমার আল্লাহ তওবা করতে দেরি হয়, আল্লাহর ওই বান্দা বান্দিরে জামানার ওলি বানাইতে দেরি করে না। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালামের জামানায় মিশরের জমিনে বৃষ্টি নাই, অনাবৃষ্টির কারণে মিশরের জমিনটা ফেটে চৌচার হয়ে গেছে। মুসা নবীর উম্মতেরা মুসা নবীর দরবারে হাজির, ওগো পয়গম্বর এলাকার মধ্যে বৃষ্টি নাই, একটু আল্লাহর কাছে দোয়া করে না, আল্লাহ যেন একটু বৃষ্টি নামায় দেয়। সবাই দোয়ার জন্য ময়দানে হাজির। মুসা নবী দোয়া করে, আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টির ব্যবস্থা করে দাও। আল্লাহ বলে, মুসা রে ততক্ষণ বৃষ্টি দিব না যতক্ষণ এই ময়দানে একজন জিনাকার, ওই জিনাকার যখন ময়দান থেকে উঠবে না আমি তত সময় বৃষ্টি দিব না। মুসা নবীর মেজাজ গরম হয়ে গেছে রে যুবক। মুসা নবী এবার ডাকিয়া ডাকিয়া বলে, এই ময়দানে কে আসো জিনাকার, এই ময়দানে কে আসো গুনাহগার, তুমি যদি এই ময়দান থেকে না ওঠো আমার দয়ার মালিক এই ময়দানে রহমতের বৃষ্টি দিবে না, এই এলাকাবাসীকে আল্লাহ পাক শান্তির বৃষ্টি দিবে না। এর যুবক গুনাহগারের তো খবর হয়ে গেছে রে, আর কারো কিন্তু খবর হয় নাই। এই জায়গায় আমার কত ভালো দেখতেছি না, জিহাদি সাহেব ঢাকা থেকে আইসা এত সুন্দর বয়ান করা, কিন্তু আমি জানি রে আমার মধ্যে কি গুনাহগুলো আছে, কারণ মানুষ যেটা দেখতে পায় এইটা মানুষের আসল চরিত্র না, মানুষের ভিতরগত কিছু চরিত্র থাকে। এর বাদগাওয়ার যুবক, এ বালুকার বুড়া বাবা রে, তোদের পায়ে হাতগুলো লাগাই দিয়ে বলি রে, একটু দিলের কানটা লাগাইয়া বয়ান শোন রে। জানি না আল্লাহ কোন কথায় কারে হেদায়েত দিয়া দেয়, আল্লাহর সাথে কেউ পাল্লা দিও না, কারণ আল্লাহর সাথে যারাই পাল্লা দিছে, আল্লাহর সাথে যারাই মাস্তানি করছে এরাই ধ্বংস হয়ে গেছে, এরাই ধরা খেয়ে গেছে। কারণ ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মুসার একজন চাচাতো ভাই ছিল যার নাম হলো কারুন। কারুন ছিল তাওরাতের হাফেজ, কারুন দেখতে অনেক সুন্দর, কারুনকে অনেক ভালো লাগতো, কারুনের মাথার ব্রেনটাও অনেক ভালো। কিন্তু এই কারুন আল্লাহর নবীর উপরে অপবাদ দেয়, আল্লাহর উপরে বৃদ্ধাঙ্গুল দেখায়। আল্লাহর নবী মুসা জানাইয়া দেয়, এরে কারুন আল্লাহ তোমারে অনেক সম্পদ দিছে, একটু সম্পদ গুলার যাকাত দাও না রে, আল্লাহর দেওয়া মালের যাকাত তুমি আল্লাহর রাস্তায় দিবা। কারুন এবার মনে মনে কয়, এই মাল তো আমি একা একা কামাই করছি, এই মালের যাকাত তো আমি দিব না। কারুন মুসা নবীর সান্ত্বনা দেওয়ার জন্য বলে, ও নবী মুসা আমি এই মালের যাকাত দিব। কিন্তু কারুন যখন বাড়ি যায়, কারুনের যতগুলা সম্পদ আছে, যতগুলা গুদাম আছে, এই গুদামের তালার চাবিগুলা বহন করার জন্য অনেক মানুষের প্রয়োজন হইতো। আবার কারণ কইনা কইনা দেখে 1000 ছাগলে যদি একটা ছাগল দেওয়া লাগে, 1000 স্বর্ণ মুদ্রায় যদি একটা স্বর্ণ মুদ্রা দেওয়া লাগে, তাহলে সম্পদের একটা পাহাড় হয়ে যায়। যেমন বাংলাদেশে অনেকেই দেখবে না যাকাত দেওয়ার যখন সময় হয় ঠিক মতো এরা যাকাত দেয় না, কারণ হিসাব কইরা দেখে হ্যাঁ এরকম ভাবে লাখে 2500, 1 কোটিতে 2.5 লক্ষ, যার শত শত
শত কোটি টাকা আছে, দেখে অনেক টাকা হয়ে যায়, ঠিক মতো এরা যাকাত দিতে চায় না রে যুবক। কারণ এবার চিন্তা করলো এই সম্পদটা তো আমি কামাই করছি না, আমি মুসার আল্লাহরে যাকাত দিব না। জোরে পড়েন নাউজুবিল্লাহ। বরঞ্চ কারণ কি করলো, এলাকার বনি ইসরাইল যার তার পক্ষের যেই লোকগুলো আছে তাদেরকে নিয়ে একটা সমাবেশ সাজাইল। সুন্দর করে একটা সমাবেশ সাজাইয়া মুসা নবীরে দাওয়াত দেয়, ও নবী মুসা, এই মানুষগুলা একটু কোরআনের কথা শুনতে চায়, আপনি একটু হাজির হয়ে যাবেন। মুসা নবীর দিলটা তো বড় ভালো, কারণ নবীদের দিলের মধ্যে কোনো বক্রতা থাকে না। নবী মুসা আবার হাজির হয়ে যায়। ওদিক দিয়ে কারুনের একটা প্ল্যান, আজকে যখন মুসা এই জায়গায় হাজির হবে, আমি সুন্দরী একটা মহিলারে দিয়া মুসার উপরে জিনার অপবাদ লাগায়া মুসারে আমি চিরতরে অপদস্থ অপমানিত করব। এই জন্য একটা বাজারি মহিলারে সুন্দর করে আগে থেকে ফুসলায়া, এ মহিলা, তোমার গায়ের মধ্যে যতগুলো স্বর্ণ অলংকার লাগবে সব আমি দিয়ে দিব, শুধুমাত্র একটা মিথ্যা কথা বলতে হবে। কি মিথ্যা কথা বলো? বলে একটা মিথ্যা কথা, সেইটা হলো বলতে হবে মুসা তোমার সাথে জিনা করেছে। নাউজুবিল্লাহ। মহিলার বড় অভাব, মহিলা সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়, কারণ কারুনের বড় ক্ষোভ, কারণ মুসা নবীর উজির হইতে চায়, কিন্তু মুসা নবী আল্লাহর কাছে দোয়া কইরা হারুন আলাইহিস সালামকে উজির বানায় দেয়। এই জন্য তার বড় ক্ষোভ। এরকম একটা মজমা যখন কায়েম হয়ে গেছে, সামনে বনি ইসরাইলরা বসা, মুসা নবী চেয়ারে বসে বয়ান করে, বয়ান করতে করতে বলে, যারা মিথ্যা কথা বলবে একটা মিথ্যা কথায় ৭,০০০ বছর জাহান্নাম, যারা জিনা করবে অবিবাহিত নারী পুরুষ যদি হয় তাহলে এদের উপরে ডুরলা লাগানো হবে, যারা একজন ভালো মানুষের উপরে জিনার তহমত দিবে এদের উপরেও ডুরলা লাগানো হবে। এবার মুসা নবী জানায়, যারা বিবাহিত নারী আর পুরুষ এরা যখন জিনায় লিপ্ত হবে এদের উপরে বুক পর্যন্ত মাটির নিচে গাইরা পাথর মাইরা শেষ করে দেওয়া হবে, এদের বেঁচে থাকার কোনো অধিকার নাই। এইটা হলো শরীয়তের মাপকাঠি রে ভাই। এরকম একটা শাস্তি যদি বাংলাদেশে কোরআনের আইন অনুযায়ী হইতো, পুরা ময়মনসিংহ কেন পুরা বাংলাদেশের মধ্যে কোথাও কোথাও আর পরকিয়া হতো না। কথা বলো ঠিক কিনা? ওই দিন একবারে মাটির নিচে হাজির হয়ে যাবে। আমরা যখন কিয়ামতের ময়দানে উঠব ওই কারুনটাও উঠবে। এর যুবক, আমার আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আপনি জমিনের মধ্যে হাঁটাহাঁটি করিয়া অনেক সময় মিথ্যার গুনাহ করিয়া, অনেক সময় হারামের গুনাহ করিয়া, অনেক সময় অন্যায় অপরাধ করি, এই মাটি চায় আমারে আপনারে গিলা খায় ফেলতে, এই মাটি চায় আমারে আপনারে সিরা খায় ফেলতে, কিন্তু আমার আল্লাহ বলেন, আরে গোলাম না, আমার এই বান্দারে এখনো খাওয়ার দরকার নাই, কারণ এই মানুষগুলারে মাটি থেকে বানাইলাম, আবার এই মাটির মধ্যে এরা প্রত্যাবর্তন করবে, আবার মাটি থেকে এদেরকে আমি আল্লাহ উত্থান করব। ওই দিন কিয়ামতের ময়দানে মাটি তুই রাজ সাক্ষী হিসাবে কাজ করবি, এদের বিপক্ষে তুই সাক্ষী দিবি। এর যুবক, ওই যুবকের তো খবর হয়ে গেছে। মুসা নবী যখন বলছে, এ জিনাকার বের হয়ে যাও, আল্লাহর বান্দা এবার চিন্তা করে, এই জায়গা থেকে যদি আমি বের হয়ে যাই আমি কোথায় যাব?
আমি হয়তোবা কোনো পাহাড়ের চূড়ায় চলে যাব, আর না হয় আমি কোনো জঙ্গলের ভিতরে চলে যাব, কিন্তু ওই জঙ্গলটা তো আমার না, ওই পাহাড়টা তো আমার না, ওই জঙ্গলের মালিক তো আমার আল্লাহ, ওই পাহাড়ের মালিক তো আমার আল্লাহ। আল্লাহর বান্দার দিলটা থমকে দাঁড়াইলো। আমার আল্লাহ আমারে আপনারে ডাইকে ডাইকে বলে, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ আমার তাই আপনারে আমারে ডাইকে ডাইকে বলে, এ গোলাম কেমন করে আমি আল্লাহর নাফরমানি করো, অথচ তোমরা ছিলাম মরা, আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করলাম। এর যুবক আল্লাহর বান্দা এবার একা একা চিন্তা করি আর মন রে বুঝাই রে মান, জীবনে কত গুনাহ করেছো, কোনদিন মালিকের দরবারে চোখের পানিটা ছাইরা কান্না করো নাই। আজকে তুমি তো ধরা, কারণ এই ময়দান থেকে উঠা তুমি কই যাবা? এই জায়গা থেকে যদি তুমি উঠিয়া যাও, আগামীকাল সকালে সবাই তোমার মুখের উপরে থুথু করবে। এবং ব্যক্তিটা জিনাকার নাফরমান। এ আমার যুবকেরা, এ আমার পর্দার আড়ালের আম্মা জানেরা, এ আমার বুড়া বাবা, এই ময়দানে সবাই গুনাহগার, সবচাইতে বড় গুনাহগার হলাম আমি। আমার মতো গুনাহগার কেউ নাই। আমার নবী জানাইয়া দেয়, হুররিমাতিন নারি আলা মান বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়, জাহান্নামের ভয় যদি এক দুই ফোঁটা চোখের পানি আসে, আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য জাহান্নামটাকে হারাম বানায়া দেয়। এ যুবক, দুনিয়ার কোনো ব্যাপারে ভান ধরা জায়েজ নাই, অভিমান করা জায়েজ নাই, কিন্তু কান্না যদি আল্লাহর ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয়, কারো যদি কান্না নাও আসে রে ভাই, একটু কান্নার ভান ধরো, ডানে বামে না তাকাইয়া নিচের দিকে তাকাইয়া দেখো এক দুই ফোঁটা চোখের পানি তোমার বের হয় কিনা, কারণ কবর এত ভয়ঙ্কর। এরে যুবক, কবরের ভয়, জাহান্নামের ভয়। আল্লাহর নবীরা পর্যন্ত কান্না করেছেন, সাহাবায়ে কেরামরা পর্যন্ত কান্না করেছেন, আম্বিয়ায়ে কেরামরা কান্না করেছেন, উলামায়ে কেরাম আল্লাহ ওয়ালারা কান্না করেছেন। আমার মায়ের নবীর জলিলুল কদর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে চোখের নিচুটা কালো বানায় ফেলছে। সাথীরা ডাইকা ডাইকা বলে, ও মা, আপনার চোখ দিয়া পানি পড়তে পড়তে আপনার চোখের নিচুটা কালো হয়ে গেছে, আপনার গা হয়ে গেছে, একটু চলেন ডাক্তারের কাছে যাই, মলমটা দিলে কালো দাগটা দূর হয়ে যাবে। জলিলুল কদর নবী সাহাবী ওমর ডাক দিয়া বলে, সাথীরা কানটা খুলে শোনো, আমার মতো গুনাহগার কেউ নাই। অথচ ওমরের ব্যাপারে জান্নাতের সার্টিফিকেট আল্লাহ দিয়ে দেয়। ওমর ফারুক বলে, সাথীরা রে, আমার মতো নাফরমান কেউ নাই। আমি ছিলাম বোকা, আল্লাহ আমারে কালিমা দিয়ে আমারে বানায় দিছে, রাজত্ব দান করে রাজা বানায় দিছে। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আমারে বলে, কি নিয়ে আসছ? এ সাথীরা শোনো, আমার তেমন কোনো আমল নাই। আল্লাহর আদালতে বলবো, আল্লাহ আমার চোখের দিকে তাকাইয়া দেখো, আমার চোখের নিচে কালো হয়ে গেছে, এছাড়া আমার কোনো আমল নাই। এ
পাঁচগাঁওয়ের বাবা, এ আমার পর্দার আড়ালের মা, আমার বোনেরা, চোখে কি পানি না, গুনাহ করতে করতে কি দিলটা কালো হয়ে গেছে। এর রাত্র যত গভীর হয়, আল্লাহ তত বান্দার কাছে চলে আসে। ওই আল্লাহর গোলাম জিনাকা এমন সময় দেখে রে, ময়দান থেকে উঠেও যাইতে পারে না, আবার চিল্লায় কান্না করতেও পারে না। এমন সময় আল্লাহর বান্দা বলে বুঝে, জীবনে আল্লাহর এত গুনাহ করছো, এরপরেও আল্লাহ তোরে খাওয়াইছে, এখনো আল্লাহ তোরে বেইজ্জতি করে নাই। আল্লাহ তোরে বেইজ্জতি যদি করতো, আল্লাহ তোর নামটা মুসারে জানাইয়া দিত। হেরে মওলা, এখনো তোর নামটা মুসারে আল্লাহ জানাই। ওই আল্লাহর মতো দয়াময়, ওই আল্লাহর মতো মায়াময় কেউ নাই। এবার মন রে বুঝাই রে মন, আরেকটা বার একটু আল্লাহর ডাক দিতে পারোস কিনা, আল্লাহর কাছে কি একটু ফিরা যাইতে পারোস কিনা। যেটা কারণ দিল ভাঙ্গা কান্নার আওয়াজ, যে কান্নার আওয়াজ দুনিয়ার কেউ শুনে না। এরে যুবক, এই ময়দানে কত গুনাহ তুমি করছো, আমি করছি। একটা গুনাহ কমপক্ষে ৭,০০০ বছর জাহান্নাম। কেমন করা ওই জাহান্নামে জ্বলবা রে বাবা। দুনিয়ার একটু শুয়ের খোঁচা সহ্য হয় না, পিপিলিকার কামড় সহ্য হয় না, ওই জাহান্নামে কেমনে জ্বলবি রে জুয়ান, ওই জাহান্নামে কেমনে জ্বলবা রে বুড়া বাবা। এ আমার পর্দার আড়ালের মা, ৬০ বছর ৭০ বছরের গুনাহ করছো, চোখ বুইজা দেখো। কত মানুষকে টাকা পয়সা হাওলাত দিছো, কত মানুষকে ভালো কথা বলছো, কোনো কিছু মনে নাই। কিন্তু ওই 12 বছর বয়সে ডাব চুরি করে খাইছো মনে আছে, একটা মুরব্বিরে গালি দিছো মনে আছে। এই গভীর রাত্রে চোখের পানিটা ফালাইয়া আল্লাহরে ডাইকে ডাইকে বল, আল্লাহ কত গুনাহগাররে মাফ করছে, আল্লাহ তোমারে আমারে মাফ করে। ওই যে ওই আল্লাহর বান্দা, ওই জিনাকার যখন দিল ভাঙা কান্নার আওয়াজ, আল্লাহর বান্দার চোখে যখন পানি, আল্লাহর কুদরতি অন্তরে জজবা পয়দা হয়ে গেছে। কারণ আমার আল্লাহ সব সহ্য করতে পারে, আমার আল্লাহর বান্দার চোখের পানি সহ্য করতে পারে না। এই জন্যই তো আল্লাহর বান্দা বান্দিরা যখন আল্লাহর পথ থেকে অন্যদিকে চলিয়ে যায়, আল্লাহ তখন মায়ের নজর দিয়া ডাকে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমরা যখন আল্লাহর গোলামি না করি, আল্লাহ এমন করে করে ডাকে মায়ের নজর দিয়ে, আর বলে গোলাম কোন জিনিস আমার পথ থেকে দূরে সরে সরাইয়া দিল। অথচ 2টা হাত দিলাম, পা দিলাম, চক্ষু দিলাম, সুন্দর একটা জবান আমি আল্লাহ তো তরে দিলাম। সব কিছু বানাইতে আমার হাত ব্যবহার করি নাই, কিন্তু তোর গলার উপরটা বানাইতে আমি হাত ব্যবহার করলাম। কেমন করে এই কপালটা আমার কুদরতি কদমে লাগাও না, কেমন করে পবিত্র জবানটা দিয়া আমার নাম বলো না, কেমন করে চোখ দিয়া আমার কোরআন দেখো না। এ যুবক, আল্লাহ তোরে আমার এত মায়া কইরা ডাকে।
এই জন্য এখনো সময় আছে, তওবা করিয়া রে। আজরাইল যেদিন কলেজের মধ্যে আঘাত করবে, তওবার আর সুযোগ পাবি না রে যুবক। এরে যুবক, আল্লাহর বান্দার দিল ভাঙ্গা কান্নার আওয়াজ, যেই কান্না দুনিয়ার কেউ শুনে না, কেবলমাত্র মালিক আল্লাহই শুনে। মুহূর্তের মধ্যে আল্লাহ আকাশটারে কালো বানায়া, আল্লাহ মুহূর্তের মধ্যে বৃষ্টি দিয়া ওই মিশরের জমিনটারে পানি দিয়া নরম বানায়া দেয়। মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ কেমন করে তুমি বৃষ্টি দিলা? কাউরে তো এই জায়গা থেকে উঠতেও দেখলাম না, কাউরে তো আমি এই জায়গা থেকে উঠতেও দেখলাম না, কাউরে তো দোয়াও করতে দেখলাম না। আল্লাহ বলে, রে মুসা শোন, সন্তান যখন মায়ের সাথে বেয়াদবি করে, মা ঘর থেকে সন্তানটারে তাড়াইয়া দেয়। সন্তান মনে করে মা তাড়াইয়া দিছে, তামাম দুনিয়া আমার আপন। সন্ধ্যা পর্যন্ত খেলার সাথী পায়, সন্ধ্যা যখন হয়ে যায় সন্তান তাকায় দেখে ময়দানে কেউ নাই, কেউ নাই। কারণ এরা যদি আমার খেলার সাথী হইতো, সন্ধ্যাবেলা আবার না নিয়ে কেউ যাইতো না। সন্তান তাকায় দেখে ডানে বামে কেউ নাই, তাকায় দেখে গুটগুটি অন্ধকার। সন্তান যখন দেখে অন্ধকার, সন্তান বুঝতে পারে এই দুনিয়া আমার কেউ আপন না, আমার আপন আমার মা, আমার আপন আমার বাবা। সন্তান একটা দৌড় দিয়া দরজার সামনে হাজিরা, মারে বারবার ডাক দিয়া কই, মা গো দরজাটা খুলে দাও। মা কোনোভাবে দরজা খুলে না। সন্তান চিন্তা করে, আমার মায়ের তো আরো একটা গুণ আছে, আমার মার তো দুইটা গুণ। একটা গুণ হলো মায়ের কঠোরতা, আর একটা গুণ হলো মা আমার চোখের পানি দেখলে আর সহ্য করতে পারে না। এবার সন্তান চোখের পানি ফালায় আর বলে, মা গো মা, জীবনের তরে আর গুনাহ করবো না মা, আর তোমার সাথে বেয়াদবি করবো না। সন্তান যখন চোখের পানি ছেড়ে দেয়, সন্তান ডাকিয়া ডাকিয়া বলে, বাবা অন্ধকার নেমে আসতেছে, তুমি যদি দরজাটা না খুলো, জঙ্গল থেকে হিংস্র প্রাণী আইসা আমি তোমার কলজার টুকরা সন্তানটারে টুকরা টুকরা করে খাওয়া। এই কথা যখন বলে সন্তান, মা দুঃখিনী দরজাটা খুইলা সন্তানরে বুকের সাথে জড়ায়া সন্তানরে ডাইকে ডাইকে বলে, সন্তান তোরে হিংস্র প্রাণী খাবে, এই জন্য আমি মা তোরে গর্ভধারণ করি নাই, আমি মা তোরে দুধ পান করাই নাই। এ সন্তান, আমি বাইচা থাকতে কোনদিন তোরে হিংস্র প্রাণী খাইতে পারবে না। আবার আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা সন্তান যখন মায়ের সামনে চোখের পানি ফেলায়, আমার ওই বান্দা বান্দি সহ্য করতে পারে না, সব রাগ গুলা মিটাইয়া সন্তানটারে বুকে জড়াইয়া মাফ করে দেয়। হে মুসা, ওই মায়ের চাইতে কি আমি আল্লাহর দয়া কম? ওই মায়ের চাইতে কি আমি আল্লাহর মায়া কম? আমার কোন বান্দা বান্দি যদি আমার ভয় জাহান্নামের ভয় চোখের পানিটা সারিয়া দেয়, আমার বান্দা বান্দির চোখের পানিটা নাকের ডগায় আসতে দেরি হয়, আমার ওই বান্দা বান্দির আমি মাফ করে আমি আল্লাহ আমার কুদরতি কোলে উঠাইতে দেরি করি না।
এ যুবক ভাই, বুড়ো বাবা, কলেজের টুকরা যুবক ভাই, এই ময়দানে তুমি বলো আমি বলো, বাইরে আমি তুই কেউ গুনাহ ছাড়া না, আমার গুনাহ আছে, তোমারও গুনাহ আছে। ও যুবক ভাই, আমার নবী বলেন গুনাহ নিয়ে যারা কবরে যাবে, ওই কবরে গুনাহগার, বেঈমান, বেনামাজি, সুদখোর, জিনাকারদের তিনটা শাস্তি শুরু হয়ে যাবে। এক নাম্বার শাস্তি রে ভাই, কবরের ডান পাশের মাটি বাম দিকে চাপ দিবে। দুই নাম্বার শাস্তি রে ভাই, কবরে 70 থেকে 99টা সাপ লাফায় লাফায় ঢুকবে। তিন নাম্বার শাস্তি ভাই, ওই কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালায় দেওয়া হবে। এ ভাই, এই জাহান্নামের আগুন আল্লাহ কতদিন ধরে জ্বালাইছে জানো নি? জাহান্নামের আগুন রে আল্লাহ বলছে ফেরেশতা আগুন জ্বালা, জ্বালাইতে জ্বালাইতে যখন লাল হয়ে গেছে, ফেরেশতা বলছে আল্লাহ এই যে আগুন লাল হয়ে গেছে, আল্লাহ বলে এই লালে বেঈমানদের শাস্তি দিলে হবে না, আগুন রে আরো জ্বালা। জাহান্নামের আগুন রে আল্লাহ পাক আবার 1000 বছর ফেরেশতারা জ্বালাইছে। জ্বালানোর পরে আগুনটা যখন সাদা হয়ে গেছে, আল্লাহ এই যে দেখো আগুন জ্বালাইতে জ্বালাইতে সাদা বানায় ফেলছি, এই আগুনে জ্বালাইলে কি হবে? আল্লাহ বলে না, নেমক হারামরা এই আগুনে জ্বললেও এদের শাস্তি হবে না। আল্লাহ বলে আগুন, ফেরেশতারা আরো জ্বালা। ফেরেশতারা এই আগুন রে আবার জ্বালাইতে জ্বালাইতে 1000 বছর জ্বালাইতে জ্বালাইতে আগুনটারে কালা বানায় ফেলছে। ও যুবক, দুনিয়ার আগুন হাতে লাগলে তো হাত পুড়ে, পায়ে লাগলে তো পা পুড়ে। ও যুবক, দুনিয়ার আগুন যেখানে লাগে সেখানে পড়ে। এরপরও বাট ইউনিটে যায় দেখো না, দুনিয়ার মধ্যে যত ধরনের কষ্ট আছে, অসুস্থ জনিত কষ্ট, সবচেয়ে কষ্ট এই পোড়ার। বিভিন্ন সময় গার্মেন্টসে শ্রমিক পড়ে যায়, বাসে যাত্রী পড়ে যায়, লঞ্চে যাত্রী পড়ে যায়। পরকীয়ায় মানুষ অতিষ্ঠ, মানুষ তার বউকে এত সেফ রাখতে চায়, এরপরেও কিছু দুষ্ট প্রকৃতির যুবকেরা খালি নক করে। কথা কন ঠিক কিনা? আবার অনেক সময় মা বোনদেরও দোষ আছে, খোলা মেলা কইরা যুবকদের সামনে দিয়ে যায়, ওরা করবে নাকি? কথা কন ঠিক কিনা? যুবকরা আছে মানে তালমাল, বা রাস্তাঘাটে যে অবস্থায় হাঁটে, যুবকরাও সহজে ঠিক থাকতে পারে না। কথা কন ঠিক কিনা? এজন্য পর্দার বিধান যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। দেখেন, যেই আল্লাহ বানাইছে সেই আল্লাহই তো জানে আমরা কোন ক্যাটাগরি। ঠিক কিনা বলেন? পুরো একটা অস্থিরতার মধ্যে আছি। সরকার খালি কয় যদি যুবকেরা ইফটিজিং করে তাহলে ওর এত বছর যে একবারে সরকার কইল না, যদি মহিলারা বেপরদায় চলে তো পাছায় আর মাথায় আলকাতরা লাগাই দেবে। কথা কন ঠিক কিনা? আলকাতরা যদি কয়েকবার লাগানো হইতো তো সুন্দরী বোনটা চিন্তা করতো আমার এই সুন্দরী মুখটা নিয়ে আর রাস্তায় বের হবে না। কথা কন ঠিক কিনা? আমরা পড়ে গেছি একটা মহব্বত মুসিবতে। আল্লাহ পাক যেন সব মা বোনদেরকে পর্দাওয়ালি বানায় দেন। পড়ি আমিন। ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানের পোলা মাইয়ারা সমান সমান ভাবা, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগায় কে। কথা কন ঠিক কিনা? কি একটা অস্থিরতার মধ্যে চলে আসছে। অথচ হুজুর এখানে বসে আছে, মহিলারা যদি পুরুষের পোশাক পরে, পুরুষেরা যদি মহিলার পোশাক পরে, দুটোটাই দায়। কথা কন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে হেফাজত করেন। পড়ি আমিন। এটা জোরে পড়েন আমিন। এর যুবক, মুসা নবী বয়ান করে, কোন বয়ান করতেছে? বিবাহিত নারী পুরুষ যদি পরকীয়ায় লিপ্ত হয় তাহলে এদেরকে পাথর মেরে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হবে। এই মুহূর্তে কারণ দাঁড়ায় যায়, ও মুসা এই গুনাহটা যদি তুমি করো তোমার কি হবে? মুসা নবী বলে এই গুনাহটা যদি আমি করি তো আমার একই শাস্তি। এমন সময় কারণ ডাইকা ডাইকা কয়, শুনলাম তুমি নাকি একটা মহিলার সাথে এমন গুনাহ করেছ। মুসা নবী বলেন না রে কারণ না, আমি আল্লাহর নবী, আল্লাহর নবীরা কোনদিন ভুল করতে পারে না। জোরে কোন মারহাবা। আল্লাহর নবীরা কোনো ভুল করতে পারে? আল্লাহর নবী একজন ছিলেন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক গোটা দুনিয়ার মানুষকে যেই সৌন্দর্য দিয়েছেন, এক ইউসুফ আলাইহিস সালামকে অর্ধেক সৌন্দর্য দান করেছেন। সুবহানাল্লাহ।
ইউসুফ নবীরে জুলাইখা ফুসলাইতে ফুসলাইতে আল্লাহ পাক কোরআনে বলেন ওয়ারাওয়াদাত হুল্লাতি হুয়া ফি বাইতিহা আন নাফসিহি গাল্লাকাতিল আবওয়াব ওয়া ক্বালাত হাইতা লাক। আবওয়াব আল্লাহ পাক ব্যবহার করেছেন ইউসুফ নবীরে ভিতরে নিতে 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 মুফাসসিরগণ বলেন 60টা দরজার ওই পারে একটা খাস কামরায় নিয়ে গেছে। যখন গুনাহ করতে গেছে ইউসুফ নবী আল্লাহর নাম নিয়ে দৌড় দেওয়ার সাথে সাথে সবগুলা দরজা যিনি খুলে দিয়েছেন তিনি কে? আল্লাহ। এটা জোরে বলেন কে? ওই আল্লাহ এখনো আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমি আপনি যদি গুনাহ করি আর ওই সময় আল্লাহ বলে চিৎকার দিই, আমাকে আপনাকে যিনি বাঁচাবেন তিনি কে? আল্লাহ। এটা জোরে কোন কে? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কারুন না আমি কোনোদিন জিনা করতে পারি না। কারুন এবার ডাক দিয়া কয় মুসা তোমার ব্যাপারে যদি সাক্ষী দেয় তাহলে তুমি মানবানি? মুসা নবী বলে হ্যাঁ, এমন যদি কাউকে পাও যদি আমার ব্যাপারে সাক্ষী দেয় আমি তাকে মেনে নিব। এমন সময় ওই সুন্দরী রূপসী মেয়েটাকে হাজির করা হয়, যাকে স্বর্ণ অলংকার দিয়া মাথা থেকে পা পর্যন্ত সাজাইয়া। এমন সময় মহিলাটা যখন উপস্থিত হয় আল্লাহর নবী মুসার চেহারাটা কালো হয়ে গেছে, চোখগুলা বড় বড় হয়ে গেছে। এমন সময় মুসা নবী ডাক দিয়া কয় আল্লাহর বান্দি ওই আল্লাহর সাক্ষী রেখে বলো আমি তোমার কোনো ক্ষতি করেছি কিনা। আল্লাহর বান্দি কোনো জবাব দেয় না। আবার মুসা নবী বলে এ আল্লাহর বান্দি আল্লাহর সাক্ষী রেখে বলো আমি তোমার কোনো ক্ষতি করছি কিনা। দ্বিতীয়বার বলার পর মুসা নবীর সামনে ওই মহিলা কুরিয়ার বলে পয়গম্বর বিয়াদবি ক্ষমা করে দিবেন, আজকে আমি যেই নেমখা আমি করেছি আমার মনে হয় আর ক্ষমা পাওয়ার যোগ্য না, আমার কোনো অপরাধ নাই। এই যে কারুন সম্পদের অধিকারী আমি বড় গরিব, আমার সংসারটা তেমন চালানো যায় না, আমি অর্থের লোভে পইরা কারুনের সব কথা শুনতে আমি প্রস্তুত হয়ে গেছি। ওই কারুন আমার শিখাইয়া দেয় আপনি যে ব্যাপারে যদি বলি আপনি আমার সাথে জিনা করেছেন সব সম্পদগুলো আমাকে দিয়ে দিবে, কিন্তু আমি তো আপনাকে আগেও চিনি না, এই যে মাত্র আপনাকে আমি দেখলাম। এই কথাটা শোনার সাথে সাথে মুসা নবী তো এমনি রাগী মানুষ, মুসা নবীর চোখগুলা টপ টপ করে পানি পড়ে। মুসা নবী আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ আমি যদি আপনার সত্য নবী হয়ে থাকি গো আজকে আর এই বেঈমানটাকে আপনি ছাড় দিতে পারবেন না। এই মানুষগুলার সামনে কারুনরে একটা শাস্তি দিয়া ধ্বংস করে দিবেন। আমার আল্লাহ ডাক দিয়া কয় মুসা আজকে আর আমি তোরে এই শাস্তি দিব না, আমি এর শাস্তি দিব না। আজকে আমি আল্লাহ তোমারে একটা পাওয়ার দিয়ে দিব, আমি আল্লাহ তোমারে একটা ক্ষমতা দিয়ে দিব, আজকে আমি আল্লাহ তোমারে একটা আলাদা ধরনের পাওয়ার দিয়ে দিব। এ মুসা এই যে জমিন আমার জমিনটাকে আমি আল্লাহ তোমার অনুগামী করে দিলাম, আজকে তুমি যেই হুকুম করবা আজকে জমিন তোমার হুকুম অক্ষরে অক্ষরে পালন করবে, আজকে এক বিন্দু তোমার হুকুম থেকে জমিনটা সরে যাবে না। মুসা নবী বলে মুসা নবী আল্লাহরে বলে আল্লাহ তাহলে কি আপনি চান আজকে আমার মত অনুযায়ী আজকে আমার সিদ্ধান্ত অনুযায়ী কারুনের শাস্তি হবে? আল্লাহ বলে মুসা রে আমি চাই তোমার হুকুম অনুযায়ী আজকে কারুনের শাস্তি হোক। মুসা নবী জমিনটা ডাক দিয়া কয় আর তো হে জমিন খুজি কারুনের থাবা দিয়া ধর। এর যুব
যুবক, আল্লাহ তোমারে আমার গুনাহ করার কারণে সহজে ধরে না। আল্লাহ খালি মোহলাত দেয়, আল্লাহ খালি অবকাশ দেয়, আল্লাহ খালি সুযোগ দেয়। যেদিন আবার আল্লাহ ধরবে সেদিন আর পার পাওয়া যাবে না। মুসা নবী যখন মাটিরে হুকুম করে, মাটি খপ কইরা ধরে। ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, আমার আল্লাহর ধরা বড় ধরা। আমার আল্লাহ ফেরাউনরে ধরছে, আমার আল্লাহ কারুনরে ধরছে, আমার আল্লাহ নমরুদরে ধরছে। মুসা নবীর হুকুমে মাটিটা কারুনকে থাবা দিয়ে যখন ধরে, এরপরে আবার মুসা নবী বলে ইয়া আরদু খুজিহি, একটা টান দিয়া কারুনের গিরা পর্যন্ত মাটির নিচে চলে যায়। আবার মুসা নবী বলে ইয়া আরদু খুজিহি, আরেকটা টান দিয়া মাটি কারুনের মাজা পর্যন্ত নিয়ে যায়। আবার মুসা নবী বলে একের পর এক জমিনে হুকুম করে, ওদিক দিয়ে কারুনের আওয়াজ, ও ভাই মুসা তুমি না আমার চাচাতো ভাই, আজকে আমারে একটু মাফ করো না। মুসা নবী বলেন আজকে তোর মাপের কোনো সুযোগ নাই। আবার বলে ইয়া আরদু খুজিহি, আরেকটা টান দিয়া গলা পর্যন্ত। আবার বলে ইয়া আরদু খুজিহি, একটা টান দিয়া এরকম ভাবে কারুন রে মাটির নিচে নিয়ে যায়। এরা যুবক আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরের কিতাবে বলেন প্রতিদিনে দিনে 3.5 হাত দেহ, আমাদের বডিটা আমাদের 3.5 হাত। কারুনের বডিটা কতটুকু আল্লাহই জানে, তার পুরা দেহের মধ্যে এতটুকু জায়গা, সে খালি মাটির নিচে যাইতে থাকবে, মাটির নিচে যাইতে থাকবে। কিয়ামত পর্যন্ত হয়তো বা একবারে মাটির নিচে যাইতে পারবে না। সিংহায় যেদিন ইসরাফিল ফুৎকার দিবে, আমরা যখন দেখি চিৎকার দিয়ে বলে ভাই আমাকে মেরে ফেলো, আল্লাহরে ডেকে ডেকে বলে আল্লাহ তুমি নিয়ে যাও। দুনিয়ার আগুন যদি এত কঠিন হয়, জাহান্নামের আগুনের ব্যাপারে আল্লাহ বলছে নারুল্লাহ নারুল্লাহ, আমি আল্লাহর আগুন। আত্তালিউ আলাল আফইদা, আল্লাহ বলে আগুন লাগবে এক জায়গা, গোটা গোটা কলিজাটা পর্যন্ত বুনা হয়ে যাবে। কেমন করে যুবক ভাই সহ্য করবি, কেমন করে বুড়া বাবা সহ্য করবা, এই পর্দার আড়ালে আমার মা কেমন করে সহ্য করবেন। আজকে থেকে ওয়াদা করেন আর কোনোদিন গুনাহ করবেন না, আর কোনোদিন আল্লাহর হুকুম নবীর তরিকার বাহিরে কারা কারা যাব না। হাত দুটো আল্লাহরে দেখায় দাও। আল্লাহ তুমি দেখো তোমার বান্দাগুলার চোখে পানি গো আল্লাহ, চোখের পানিগুলো কবুল করে নিয়ে বক্তা শ্রোতা সহ যে যেখান থেকে হাত উঠাইছে সবরে তুমি মাফ করে তোমার জামানার ওলি হিসাবে কবুল করে নাও, পড়ি আমিন। যুবক ভাই, আজকে আমার বয়ানের মূল আউয়াল সে আখির তক আমি বুঝাইতে চাই, আমরা তো গুনাহগার। এটা আমার আল্লাহই বলছে, আল্লাহই বলছে বান্দারে তুই গুনাহ করছিস, গুনাহ করছিস, আমার রহমতটা তুই দেখিস নাই বান্দা, তুই খালি তোর গুনাহটা দেখছো। সুতরাং গুনার দিকে না তাকাইয়া আমার রহমতের দরিয়ার দিকে তাকায় দেখ, ক্ষমা চাইয়া দেখ, আমি আল্লাহর মতো দয়াময় কেউ নাই। আজকে মূল বোঝানোর উদ্দেশ্য, আল্লাহর সাথে যারা পাল্লা দেয়, আল্লাহর সাথে যারা পাল্লা দেয়, কোরআন হাদিসকে যারা বিদ্রুপ করে, কারুনের মতো পরিণতি তাদের হবে। আর যারা নিজের জীবনের ভুলগুলাকে মনে কইরা আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ ওই জিনাকারের মতো মাফ করে জামানার ওলি বানায় দিবেন। আল্লাহ পাক আমাদের কবুল করেন, পড়ি আমিন।